প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সম্প্রতি পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। এরিয়া ম্যানেজার 5 জন, ব্রাঞ্চ ম্যানেজার 15 জন, ট্রেনিং ফিল্ড অফিসার নেবে 50 জন, জুনিয়র ফিল্ড অফিসার 30 জন, জুনিয়র অ্যাটেন্ডেন্ট ক্ষুদ্র ঋণ নেবে 20 জন। তো কীভাবে আবেদন করবেন আমি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করছি, ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার মতো রইল। এরিয়া ম্যানেজার ক্ষুদ্র ঋণ নিবে 5 জন। এটার জন্য আপনাকে অবশ্যই স্নাতকোত্তর পাস থাকতে হবে, বয়স 42 বছরের নিচে হতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে ভালো মানের। বেতন ধরবে 40,000, শিক্ষানবিষ্কারের পরে হবে 47,000। মোটরসাইকেল জ্বালানি ভাতা সব কিছুই পাবেন। বৈধ ড্রাইভিং লাইসেন্সদারকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। কম্পিউটার ওয়ার্ড এক্সেলে ভালো কাজ জানতে হবে। পরে ব্রাঞ্চ ম্যানেজার নিয়ে 15 জন। এই পদের জন্য অনার্স মাস্টার্স পাস থাকতে হবে, বয়স 40 বছরের নিচে হতে হবে। বেতন প্রথমে 35,000, পরে ধরবে 38,760 টাকা। আপনাকে পিকেএসএফের সহযোগী ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ন্যূনতম 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানো, বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এগুলি থাকতে হবে। কম্পিউটার, পাওয়ার পয়েন্ট, এক্সেল, বাংলা ইংরেজি ভালো করে জানতে ও বুঝতে পারতে হবে। ঠিক আছে। ট্রেনিং ফিল্ড অফিসার ক্ষুদ্র ঋণ, এটার জন্য সর্বনিম্ন স্নাতকোত্তর সমান পাস, মানে অনার্স মাস্টার্স অথবা ডিগ্রি পাস, 32 বছরের নিচে হতে হবে। ক্ষুদ্র ঋণ অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজের যারা অভিজ্ঞ রয়েছে তাদের থাকলে অগ্রাধিকার। প্রথম বেতন ধরবে 20,000 টাকা, পরে ধরবে 25,680 টাকা। মোটরসাইকেল ভাতা, মোবাইল জ্বালানি বিল এগুলি দিবে। ড্রাইভিং লাইসেন্স থাকলে আরও ভালো হয়। কম্পিউটার যারা কাজ জানেন, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে জুনিয়র ফিল্ড অফিসার, অভিজ্ঞ ইন্টারমিডিয়েট সমান পাস, অনভিজ্ঞ ইন্টারমিডিয়েট সমান পাস থাকলে হবে। অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কার 18,000, পরে 21,000 টাকা বেতন। আর অনভিজ্ঞর ক্ষেত্রে প্রথমে 15,000, পরে 18,000 টাকা বেতন। মোবাইল ভাতা, মোটরসাইকেল জ্বালানি এগুলি দিবে সবটার ক্ষেত্রেই। মোটরসাইকেল চালিয়ে বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে। তারপরে জুনিয়র অ্যাকাউন্টেন্ট ক্ষুদ্র ঋণ 20 জন, অনভিজ্ঞ, বাণিজ্য বিভাগে ইন্টারমিডিয়েট পাস, অনভিজ্ঞ বাণিজ্য বিভাগে মানে কমার্সে ইন্টারমিডিয়েট পাস আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে বেতন 18,000, পরে ধরবে 21,980। আর অনভিজ্ঞতাদের ক্ষেত্রে প্রথমে 15,000, পরে 18,000 টাকা। তো আপনার এই পদের সংখ্যা হচ্ছে এগুলি। এখন দেখুন আবেদনের শর্তাবলী। সকল প্রার্থীকে কর্মশালা সংস্থার কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ঢাকা জেলা গ্রাম পর্যায়ে কাজ করার মনমানসিকতা থাকতে হবে। কর্ম এলাকার যে কোনো স্থানে কাজ সম্ভবত না থাকলে আবেদন করার দরকার নেই। সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস। যোগদানের সময় সকল পদের প্রার্থীর বাবা মা, আপন লোকজন জামিনদার হতে হবে। চাকরিতে যোগদানের সময় সংস্থা নিয়ম অনুযায়ী 1 ও 2 নং পদের জন্য 20,000, 3 নং পদের জন্য 12,000, 5 নং পদের জন্য 10,000 টাকা আপনাকে জামানত হিসেবে দিতে হবে। পরে তা লাভ বকশিশ আপনি পাবেন। অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বশেষ 6 মাসের ক্ষুদ্র ঋণ কার্যক্রম কর্মরত নাই, অনিয়মের কারণে চাকরিচ্যুত হয়েছে এমন প্রার্থীদেরকে আবেদন করার প্রয়োজন কোনো দরকার নেই। তারপরে দেখুন সুবিধাদি। চাকরি স্থায়ীকরণ হলে নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল, চিকিৎসা ভাতা, পিতৃত্ব মাতৃত্ব ভাতা এগুলি আপনি পাবেন। আবেদনের নিয়মাবলী দেখুন কীভাবে। আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সচল মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস সহ জাতীয় পরিচয়ের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষাগত সার্টিফিকেট কপি, অভিজ্ঞতা ট্রেনিং সার্টিফিকেটের কপি সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আগামী 30 সেপ্টেম্বর তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পাঠানোর জন্য কুরিয়ারে অথবা ডাকযোগে ইমেলের মাধ্যমে পাঠালে অবশ্যই ডকুমেন্টগুলি স্ক্যান করে পাঠাতে হবে। খামের উপরে নাম লিখে দিতে হবে কোন পদের জন্য আবেদন করবেন। তো ইমেলের সাবজেক্ট লাইনের নামটা লিখে দিবেন। আবেদন পাঠানো ঠিকানা বরাবর নির্বাহী প্রধান কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসি টাওয়ার, 572/K, 11 তলা, মিরপুর DOSS রোড, ECB চত্বরের কাছে, মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা 1206 যে ইমেল করতে পারেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য টাকা হবে। পিবিকের সকল নিয়োগ পূর্ণ পরীক্ষার স্বচ্ছতা অবলম্বন করে জামানতের টাকা প্রদান কার্য ব্যতীত অন্য কোনো টাকা জমা নেওয়া হয় না। কোনো যদি আর্থিক লেনদেন থাকেন তাহলে কিন্তু পিবিকে দায়ী না। অবশ্যই পিবিকের ওয়েবসাইটটি ঘুরে আসবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের মতো। যারা পিবিকেতে আপনার পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি করতে চান তারা অবশ্যই আপনারা চাকরিতে আবেদন করবেন আপনার কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার জন্য। এই ছিল আজকের মতো। ভালো থাকুন সকলেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আমার চ্যানেলে কিন্তু সবসময় আপনারা আমি থাকি, কোনো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে। যারা নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই তাকে বেল আইকনটি চেপে দেবেন নতুন চাকরি ভিডিও সবার আগে আপনার কাছে পেতে। ভালো থাকুন সকলেই। দেখা হচ্ছে পরবর্তী চাকরির কোনো ভিডিওতে।